আমি আজকে আবার এই টেম্পল কমপ্লেক্সে হাঁটতে এসেছি। আজকে অবশ্য টেম্পল কমপ্লেক্সের ওপর নয়, আমি জেনারেলি আমার ইউজুয়াল ভিডিও করছি। তো প্রথমটাই হচ্ছে এই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে অনেক উল্টো পাল্টা আবেগী লেখা আসছে এবং আমিও তার বিপক্ষে বাস্তববাদী ভিডিও দিয়ে যাচ্ছি। বেসিক্যালি আপনাদের কিন্তু আমি 6 মাস আগেই বলেছিলাম ডিলটা হবে। কারণ হচ্ছে যে দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে আমেরিকা ডলার চাপাতে চাপাতে এমন অবস্থায় হয়ে গেছে যে ভারত $200 বিলিয়ন ইউএসকে এক্সপোর্ট করে। আজকে 1991-এর কথা যদি আপনি ভাবতেন, 1991-এ ভারত কয়েক বিলিয়ন ডলার ইউএসকে এক্সপোর্ট করতো। এখন এক্সপোর্ট মানে 30 বছরে 100 গুণ বা 50 গুণের নামে একটা কিছু হয়েছে। তো এই যে এত এক্সপোর্ট ভারতের ইউএসএতে, এবং মোস্টলি হয় এটা গুজরাট থেকে নাম্বার 1, দেন মহারাষ্ট্র, হরিয়ানা, এই বেল্টগুলো থেকে। এবং পশ্চিমবঙ্গেতে খুব একটা এফেক্টেড না, একমাত্র যারা সি ফুড প্রসেসিং অর্থাৎ চিংড়ি এক্সপোর্ট করে ইউএসএতে, সেরকম দু একজন ব্যবসায়ীকে আমি জানি যারা এফেক্টেড। কিন্তু মহারাষ্ট্র, গুজরাটের লোকজন ভীষণ এফেক্টেড। দেখুন, এগুলো আমি কোনো নিউজ পেপার থেকে বলছি না, আমার বন্ধুবান্ধব আছে থেকে বলছি, ঠিক আছে? ভীষণ রকমের এফেক্টেড। তো সমস্যা হচ্ছে যে এখানে লাখ লাখ প্রায় 20 লাখ লোকের রুটি রোজগারের সাথে জড়িয়ে আছেন। তা আপনি কী করবেন বলুন? এবার আপনি বলবেন যে স্যার তাহলে ডেয়ারি খুলে দিচ্ছে, কৃষি পণ্য খুলে দিচ্ছে, তাতে তো এখানে কৃষকদের ক্ষতি হবে, যারা ডেয়ারি ব্যবসা করে তাদের ক্ষতি হবে। আমি বলবো যে না, সেটা হবে না। দেখুন, প্রোটেকশান দিয়ে পৃথিবীর ইতিহাসে দুটো বড় মিথ আছে। এক হচ্ছে, এবং দুটোই বামপন্থী মিথ। এক, যে শ্রমিক আন্দোলন করলে, হ্যাঁ, লেবার ইউনিয়ন লেবার স্ট্রাইক করলে শ্রমিকদের অবস্থা ভালো হয়। কিন্তু আপনি পশ্চিমবঙ্গ থেকেও শিখেছেন, এবং শুধু পশ্চিমবঙ্গ ব্যতিক্রম না, গোটা পৃথিবীর ইতিহাসে দেখা যাবে যেখানে লেবার ইউনিয়ন স্ট্রাইক এসব হয়েছে, শিল্প উঠে গেছে, লেবারদের কিছু হয়নি, লেবাররা ভিগেরি হয়ে গেছে। ঠিক সেই রকমই আর একটা মিথ হচ্ছে যে প্রোটেকশন দিলে, অর্থাৎ ট্যারিফ প্রোটেকশন দিলে সেই দেশের শিল্পের উন্নতি হবে। অর্থাৎ যদি কৃষকদের ট্যারিফ মানে আমেরিকার কৃষিজাত পণ্যের ওপর যদি ট্যারিফ বসিয়ে ভারতীয় কৃষকদের প্রোটেক্ট করা যায়, ভারতীয় ডেয়ারি ব্যবসায়ীদের প্রোটেক্ট করা যায়, তাহলে হয়তো ভালো হবে, মানে ভারতীয় কৃষক বা ভারতীয় ডেয়ারি প্রতিষ্ঠানদের ভালো হবে। কিন্তু সেরকম পৃথিবীতে আপনি কোনো উদাহরণ দেখাতে পারবেন না যেখানে প্রোটেকশান দিয়ে সেই দেশে শিল্পের ভালো হয়েছে। বরং যেটা হয়, প্রোটেকশান দিলে সেই দেশে শিল্প কৃষি মান্ধাত্তার আমলে চলে যায়, ফলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এবং তারপর অবসলেট হয়ে যায়, যেটা ভারতের ক্ষেত্রে হয়েছে। এই মুহূর্তে ভারতের কৃষিকে এবং ডেয়ারিকে প্রোটেকশন দেওয়ার আমি বিরোধী এই জন্যে যে ভারতের কৃষির জন্য ভারতের প্রাকৃতিক বিপর্যয় হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো রিপোর্টগুলো দেখতে পারেন যে ভারতের মাটির নিচে গ্রাউন্ড ওয়াটার কীভাবে কমে যাচ্ছে। কারণ ভারতে দীর্ঘদিন ধরে কৃষির জল আসতে হচ্ছে সারফেস ওয়াটার থেকে, অর্থাৎ নদী, খাল, বিল থেকে। কিন্তু যবে থেকে এইসব ডিপ টিউবওয়েল সেট তৈরি হয়েছে, জল তো আপনি তুলছেন মাটি থেকে। ফলে ভারতবর্ষে প্রতি বছর 5 সেন্টিমিটার করে জলের লেয়ার কমে যাচ্ছে। হ্যাঁ, অবৈজ্ঞানিক কৃষি, এবং তাতে যে প্রোডাকশন খুব ভালো হচ্ছে তা কিন্তু নয়। মাটির উর্বরতাও কমে যাচ্ছে, ইনফ্যাক্ট মাটির উর্বরতার কিছুই বাকি নেই, পুরোই সার দিয়ে করতে হচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার সস্তার এবং উন্নত কৃষি পণ্য ডেয়ারি আসলে কৃষকদের জন্যই সরকার কিন্তু বাধ্য হবে সিরিয়াসলি কিছু পলিসি নিতে, যাতে ভারতীয় কৃষি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে অ্যান্ড মডার্ন টেকনোলজি ইউজ করে আমেরিকার সাথে ফাইট করতে পারে। এবং এটা দরকার। এই কম্পিটিশান ছাড়া পৃথিবীতে কোথাও কোনো জায়গায় প্রগতি হয় না। এগুলো তো মানে আমাদের মিলিয়ন্স অফ ইয়ার্সের বিবর্তনবাদের ইভলিউশনের নিয়ম। আমি এটাকেও বহুবার করে যখন বিজেপি কৃষি বিল পাস করতে গিয়ে পিছিয়ে এলে আমি বলেছিলাম এটা ভারতের সবচেয়ে বড় ক্ষতি হতে চলেছে। কারণ ভারতের কৃষি সম্বন্ধে যেটা মেজর সমস্যা, সেটা হচ্ছে যে যেটা অনেকেই না, তো বেসিক্যালি যেটা সমস্যা সেটা হচ্ছে যে বেসিক্যালি অনেকেই বুঝতে চাইছে না যে কৃষির জন্য কি বিশাল পরিমাণ ওয়াটার লেভেল কমে যাচ্ছে, প্রকৃতির খরচ হচ্ছে। এর মেন কারণ কৃষি আনসাইন্টিফিক। তো আমেরিকায় প্রচুর জায়গায় ঘুরেছি কৃষিক্ষেত্রে, আইওটির জন্য, ইন্টারনেট অফ থিংস কৃষিক্ষেত্রে করার জন্য অনেক ফার্ম আমি নিজের চোখে দেখেছি। ইউনিভার্সিটিতেও গেছি যেখানে সব রিসার্চ হয়।
পুরো কৃষি এখন অনেক উন্নত একটা বৈজ্ঞানিক ব্যাপার হয়ে গেছে, সেখানে এই মান্ধাতার আমলে পড়ে থাকলে চলবে না, এটা হবে না। এবং ভারত সরকারকে পথ বার করতে হবে। এটার পথ এই নয় যে আপনি ট্যারিফ যুদ্ধে না এসে পুরোপুরি একটা কিছু পলিটিক্যালি আপনি প্রবলেমটাকে সলভ করতে পারবেন না, আপনাকে বিজ্ঞানের তরফ থেকে কিন্তু সলভ করতে হবে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, আমি এটা বারবার করে বলে আসছি যে মুক্ত বাণিজ্য আমেরিকা করেছে গ্যাট চুক্তি মেনে, কিন্তু ভারত ট্যারিফ সরায়নি। তো এই দিনটা কিন্তু আসতো, কবে আসতো সেটা বলা যাচ্ছিল না। ট্রাম্পের মতো প্রেসিডেন্ট আসলেই আসতো। অন্যান্য জায়গায় ঠিক আছে, মানে ভারতকে এতদিন আমেরিকা বাধ্য করেনি, তার মূল কারণ হচ্ছে এই যে চীনকে ঠেকাতে ভারতকে দরকার ছিল। তো চীনকে ঠেকাতে ভারতকে দরকারের জন্য ভারতকে ঘাঁটায়নি সোজা কথা আগে। তো এখন তো ট্রাম্পের তো সবের কোনো ব্যাপার নেই, দ্যাট ইজ নট হিজ পলিসি আইদার। তো এখন কী করবেন বলুন, সবই জিও পলিটিক্স। কিন্তু আমি এটা বলবো যে ভারতের কৃষিতে বিরাট রকমের বৈজ্ঞানিক পরিবর্তন না করতে পারলে ভারতের সিভিলাইজেশন, ভারতের সভ্যতা টিকবে না। এরকম গলাবাজি করে ভক্তের মতো করে চেঁচাবেন, বা আপনি লিবারাল পলিটিক্সটাও যেসব আবেগ সর্বস্ব কথাবার্তা বলেন, ওইগুলো দিয়ে কিছু হবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা বিজ্ঞান এবং প্রযুক্তি যদি কৃষিক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে না নিয়ে আসতে পারেন, আরও বেশি না নিয়ে আসতে পারেন, যতই পলিটিক্স করুন না কেন, আই এম গিভিং ইউ দ্য চ্যালেঞ্জ, ইতিহাস বারবার প্রমাণ দিয়েছে কিচ্ছু করতে পারবেন না। রাজনীতি দিয়ে আপনি কেউ ঠেকাতে পারেন। রাজনীতি দিয়ে আপনি কোনো লেবার বা কোনো শ্রমিকের চাকরিচ্যুত হওয়া যেমন আপনি ঠেকাতে পারবেন না, ঠিক তেমনি এই ধরনের চুক্তিকেও ঠেকাতে পারবেন না। কারণ বিজ্ঞান এবং প্রযুক্তির গতি এতটাই যে সে সবসময় দেখিয়েছে সে মানুষের উপরই খবরদারি করেছে। ইট ইজ আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। বলছি না যে এটা খুব ভালো খবর, কিন্তু এটাই খবর, সেটাই সমস্যা, এবং এটাকে আমাদের স্বীকার করতে হবে। সুতরাং আবেগের পথ ছেড়ে বিজ্ঞানের পথে আসুন।